আজকে আমাদের বাড়িতে কে আসবে বলো তো? আমার বাবা মা আসবে, অনেকদিন থেকে আসে না। তাই দেখো আমি আজকে এখন রান্না করবো, আমার বাবা মাকে খাওয়াবো। তো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে হচ্ছে, দেখো আমি আলু ভাজা করছি, এটা খাসির মাংস রয়েছে, একদম তেলওয়ালা খাসির মাংস, একদম দেশি। আর এখানে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য ভাত করে রেখেছি। আর এখানে দেখো চাটনি রয়েছে, চাটনি করেছি তো আমার এখনই লোভ লাগছে। এখানে মসুর ডাল, আর হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ মারা হবে, মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। আমি মশলাটা করে নিই। তো চলো আমি রান্না করি, পরে দেখা হবে। টাটা। মনা এইদিকে একটু দেখো তো। ও মা, দিস ইজ ফর ইউ। ও বাবা, কি সুন্দর গন্ধ, রজনীগন্ধা আমার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ঘরের ভোগ চাল, সেই টেস্ট খেতে। তো আমার খাওয়া শেষ করার পরে দেখো এখানে আমি খাসির মাংস রান্না করবার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো কেটে রেখেছি। তো এখানে চাটনি করছিলাম, এইদিকে আমি চাটনির মশলাটাও করে রেখেছি। আর দেখো আমি কি করেছি, ফ্রাইড রাইসের জন্য ভাতটাও করে রেখেছি। আর এগুলো সকালে রান্না করা খাবার ছিল। তো যাই হোক, আর দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে, গাজর, টমেটো, শশা। এতগুলো শশা আমি খেতে পারি, কারণ আমি একাই শশাগুলো খাবো, কেউ খাবে না, ওরা কেউ শশা খায় না। তো দেখো আমি এখানে মশলা করে নিচ্ছি খাসির মাংস রান্না করব বলে, কারণ মশলা বাটতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু রান্না করতে হলে তো, মাংস রান্না করতে হলে মশলা তো লাগবেই। তো সেজন্য আমাকে করতেই হবে, ইচ্ছে না থাকলেও। তো এখানে দেখো ফ্রায়েড রাইসের ভাতটা আমি বেড়ে রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার জন্য। তো আমি মশলাটা করছিলাম। আর এখানে দেখো আমার চাটনি, আর এখানে কিছু নেই, চাটনি আর মসুর ডালটা আমি করে রেখেছি। দেখো চাটনিটা খুব সুন্দর হয়েছে না, আমার তো মানে দেখেই লোভ লাগছে। মসুর ডালটাও ভালো হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। তো মাছ এখনও মারা হয়নি, পুকুর থেকে মাছ মারবে, তারপরে হচ্ছে মাছ রান্না করা হবে। তো বাবা মা দেখো চলে এসেছিলো, তো আশাটা দেখানো হয়নি তোমাদের। বাবা মাকে ডিরেক্টলি খেতে দিয়েছি, দেখো বাবা মা খাচ্ছে। কেমন হয়েছে তোমরা নিজেই শুনতে পারবে কি বলেছে মা। তো যাই হোক, আমি খুব একটা সুন্দর রান্না না করলেও খুব খারাপ রান্নাও করি না, যাই হোক খাওয়া যায় আর কি। তো এখানে দেখো বাবা মা খাচ্ছে। আর আমি মনাকে বলেছি যে একটু ছবি তুলে ভিডিও তুলে দে, কারণ বাবা মা অনেক দিন পর এসছে। তো আমি চাই যে একটু স্মৃতি আমি আমার কাছে রেখে দিই, তাই আর কি ভিডিও তুলে আর কি মোবাইলের মধ্যে রেখে দিলাম স্মৃতিগুলো। আমার কখনো মনে পড়লে আমি সেগুলো দেখবো, তো সেই জন্য আর কি তুলে রাখা আমার খুব ভালো লাগে। যে কোনো সময় কোনো কিছু কাজ করলে সেই জিনিসটা তুলে রাখতে ভালো লাগে, হয় না কারো কারো ভিডিও তুলতে, ছবি তুলতে ভালো লাগে। তো আমার সেই জিনিসটা আমার মধ্যে আছে, মানে আমার খুব ভালো লাগে, মানে যেই আসুক না কেন, আমার নিজেদের মানে নিজেদের মধ্যে যে লোকরা হয় আর কি, আমাদের প্রিয়জনরা, তাদেরকে আর কি তুলে রাখার জন্য আমার খুব ভালো লাগে ভিডিওর মধ্যে। তো সেটাই আর কি বলছি। তো দেখো এখানে বাবা মা খাচ্ছে, এখন আমি কথা বলছি। তো এখন আমার দেখে লোভ লাগছে যে আমি আজকে যদি আর একটু খেতে পারতাম খাসির মাংস দিয়ে। যাই হোক, আমি এখন আর বেশি খাসির মাংস খাই না, আগে খেতাম, খুব কম খেতাম যদিও। আর এখানে দেখো এই যে বাবু, ও মাংস ছাড়া ভাত খাবে না, তাই জন্য আমি ওকে লুকিয়ে লুকিয়ে মোবাইল দিয়ে এখানে আমি ডিম ভাজা করে ভাত খাওয়াচ্ছি, কারণ ও এত ছোট আর ওর সর্দি কাশি আছে, ওর খাওয়া যাবে না, সেজন্য ওকে দিইনি, ডিম দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আর মনা খেতে বসেছি। তো মানে জোরদার খাওয়া চলছে, আমার তো খুব খিদে পেয়েছে, সবাইকে খেতে দিয়ে, কারণ লাস্টে আমি খাচ্ছি, তো আমার খিদে তো পাবেই বলো। তাই আমি ভাবলাম যে না, এখন একদম কলার পাতায় ভাত খাবো, কোনো থালা বাসনে ভাত খাবো না। তো এখানে দেখো বাবা মাকে দেখাচ্ছি, ওরা খাওয়ার পরে রেস্ট নিচ্ছে। তোমরা দেখো এখানে দেখাচ্ছি ওরা কত সুন্দর গল্প করছে, দেখো অনেকদিন পর এসছে বাবা মা, বিয়ানির সঙ্গে গল্প করছে দেখো। তো তোমরা নিজেরাই শুনে নাও। যাওয়া নাই আজকে, যাবি? থাকবে তো, থাকবি তাহলে, থাকবি থাকবে। এখন হয়তো ইউরিয়া আসবে সোনামণির ঘর। মাস মাসে আসবে, মাস আসবে তো 8 তারিখের পরে কোথায় আসবে ওরা? 8 তারিখে কি বন্ধ হবে? 9-10 তারিখে আসবে। ইউরিয়া তো যাই হোক, দেখো এখন তো বাবা মা সবাই চলে যাচ্ছে, মনাও চলে যাচ্ছে। তো মনার এক্সাম শেষ হয়ে গেছিলো, তো মনাকে থাকতে বলছিলাম, মনার থাকার ইচ্ছে ছিল কিন্তু ওর মা থাকতে দিল না। যাই হোক, আর
সবাইকে তো জোর করে রাখা যায় না, কেউ যদি থাকতে না দেয় সেখানে তো আমি কিছু করতে পারি না। তো যাই হোক, বাবা মা চলে গেল, মনটা খুব খারাপ। টাটা।